প্রিয় দর্শক, কেমন আছে বাংলাদেশ? এই মুহূর্তে আপনারা যারা এই ভিডিওটি দেখছেন তাদের মধ্যে প্রত্যেকে কেমন রয়েছেন? প্রশ্নটি করছি এইজন্য যে এই মুহূর্তে একটি কথা বাংলাদেশে প্রচলিত হয়েছে। তা হলো একটি যেন গরম কড়াই থেকে বাংলাদেশ জ্বলন্ত উনুনের মধ্যে গিয়ে পড়েছে। অর্থাৎ আগের থেকে অবস্থার কি পরিমাণ অবনতি। আ তো সেই কথাটি প্রচলিত আসলে কেন হয়েছে তা যদি আসলে আপনাদের কাছে আমি একটু ব্যাখ্যা করতে চাই, তাহলে আমাকে কিছু পরিসংখ্যান এবং কিছু কথা তুলে ধরতে হয়। সেই চেষ্টাটিই আমি আজকে আমার এই ভিডিওর মাধ্যমে করব। আপনাদের কাছে কিছু চিত্র তুলে ধরার আমি চেষ্টা করব। গত ৯ মাসে বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা, অর্থনৈতিক সংকট এবং আইন শৃঙ্খলার অবনতির ফলে দেশে ব্যাপক আন্দোলন, সহিংসতা, অপরাধ এবং শিল্প খাতে একটি বিশাল পরিমাণ বিপর্যয় দেখা দিয়েছে। এবং আপনারা নিশ্চয়ই বুঝেন যে একটি সংসারের ক্ষেত্রেও তাই হয়, দেশের ক্ষেত্রেও তাই হয়। যেখানে অর্থনীতি দুর্বল, শিল্প খাতের ধস নামে, সেখানে আসলে মানুষ কেমন রয়েছে? এবং আইন শৃঙ্খলার যেখানে অবনতি ঘটে, সেখানে আসলে মানুষ কেমন রয়েছে? প্রতিটি মানুষের মধ্যে এই মুহূর্তে হতাশা, অস্থিরতা। মানুষ এই পরিমাণ ট্রমাটাইজড হয়েছে যে অনেকে মানসিক রোগী হয়ে পড়েছেন। এই সময়কালের কিছু গুরুত্বপূর্ণ সংখ্যান ও ঘটনা বলে দেয় দেশের আসলে আসল পরিস্থিতি এবং আ প আ প কি চিত্র এবং দেশ এখন আসলে কোন জায়গায় গিয়ে পৌঁছেছে। ২০২৫ সালে কেবল জানুয়ারি মাসেই দেশে ২৯৪ টি হত্যা মামলা রেকর্ড হয়েছে। একই মাসে ডাকাতির ঘটনা ১৭১ টি এবং ছিনতাইয়ের ঘটনা ২৪২ টি রেকর্ড করা হয়েছে, যা গত ৬ বছরের মধ্যে সর্বোচ্চ রেকর্ড ছাড়িয়ে গেছে। আ ২০২৫ সালের জানুয়ারিতে অপহরণ মামলার সংখ্যা হয়েছে দ্বিগুণ, যা সাধারণের মধ্যে নিরাপত্তাহীনতা বৃদ্ধি করেছে। মানুষ নিরাপদ বোধ করে না রাস্তাঘাটে চলতে এখন আর। অন্যদিকে কারখানা বন্ধ, বেকারত্বের কারণে দেশে গরিব মানুষের মধ্যে অস্থিরতা বেড়েছে। ২০২৪ সালের অগাস্ট থেকে ২০২৫ সালের ফেব্রুয়ারি পর্যন্ত গাজীপুরে ৫৪ টি কারখানা বন্ধ হয়েছে। ৫৪ টি কারখানা, যার ফলে প্রায় ৪৫,৭৩২ শ্রমিক চাকরি হারিয়েছে। একই সময়ে সাভার, আশুলিয়া ও ধামরাই অঞ্চলে ১৮ টি গার্মেন্টস কারখানা স্থায়ীভাবে বন্ধ হয়েছে, যার ফলে ১০,১২৭ শ্রমিক বেকার হয়েছেন। কেমন আছে বাংলাদেশ? কেমন আছেন আপনারা? ২০২৫ সালের এই জানুয়ারিতেই বেক্সিমকো গ্রুপ তাদের ১৬ টি টেক্সটাইল কারখানা বন্ধ করে দেয়, যার ফলে ৪০,০০০ শ্রমিক চাকরি হারিয়েছে। ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে আশুলিয়ার শিল্প এলাকায় ৬৫ টি কারখানা শ্রমিক অসন্তোষের কারণে বন্ধ হয়ে গেছে। স্বাভাবিকভাবেই এই সময়কালে রাজনৈতিক অস্থিরতা ও সহিংসতার কারণে দেশের অর্থনীতিতে প্রায় $১.২ বিলিয়ন ডলারের ক্ষতি হয়েছে। পরিমাণটা কতটা নিশ্চয়ই আপনারা শুনে সেটা সুস্পষ্টভাবে বুঝতে পারছেন যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে গত ১৫-২০ বছরে যেই জায়গায় উপনীত হয়েছিল, দক্ষিণ এশিয়ার মধ্যে ঈর্ষার পাত্র হয়েছিল এবং একটি উজ্জ্বল তারকায় পরিণত হয়েছিল, মাত্র ৯ মাসে কত দ্রুত গতিতে বাংলাদেশ আবারও সেই দারিদ্র্য সীমায় পৌঁছে গেছে। এই পরিসংখ্যানগুলো স্পষ্টভাবে বলে দেয় যে গণতান্ত্রিক শাসন ব্যবস্থার অনুপস্থিতি ও অনির্বাচিত সরকারের শাসনকাল দেশের রাজনৈতিক স্থিতিশীলতা, আইন শৃঙ্খলা এবং অর্থনীতিতে মারাত্মকভাবে প্রভাব ফেলেছে এবং ফেলছে। সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকার বিচার না হওয়া পর্যন্ত বাংলাদেশে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে। বিষয়টা নিয়ে বিশ্ব কিভাবে আসলে দেখছে? বিষয়টা নিয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তর বলেছে, গণতান্ত্রিক প্রক্রিয়া ও মত প্রকাশের স্বাধীনতাকে সমর্থন করে যুক্তরাষ্ট্র। আপনারা নিশ্চয়ই বুঝতে পারেন যে এই কথার মধ্যে দিয়ে আসলে মার্কিন যুক্তরাষ্ট্র কি বোঝাতে চেয়েছে। গত ১৩ই মে ব্রিফিং এ মার্কিন পররাষ্ট্র দপ্তরের উপমুখপাত্র টমি পিগট বলেন, আমরা একটি মুক্ত, গণতান্ত্রিক প্রক্রিয়া ও প্রত্যেক ব্যক্তির জন্য ন্যায়সঙ্গত এবং আইনি আচরণে বিশ্বাস করি। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় আনুষ্ঠানিকভাবে উদ্বেগ জানিয়েছে ভারত। টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার ১৩ই মে সন্ধ্যায় দিল্লিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে মুখপাত্র রণধীর জসওয়াল বলেন, কোনো উপযুক্ত পদ্ধতি অনুসরণ না করেই
আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা আরোপ একটি উদ্বেগজনক ঘটনা। অর্থাৎ বৈশ্বিক দিকে যদি আপনারা চিন্তা করেন, এই অগণতান্ত্রিক চর্চা প্রত্যেকের দৃষ্টি আকর্ষণ করেছে এবং উদ্বেগের সৃষ্টি করেছে। দেখা যাচ্ছে বাংলাদেশে গণতান্ত্রিক চর্চা ক্রমশ সংকুচিত হয়ে আসছে। এই অবস্থায় জনগণের মৌলিক অধিকার রক্ষা এবং দেশের স্থিতিশীলতা ফিরিয়ে আনতে অবিলম্বে একটি অংশগ্রহণমূলক ও স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করা জরুরি। দর্শক আপনারা যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন, আপনাদের প্রত্যেকের কাছেও আমি আসলে এই বিষয়ে মতামত জানতে চাই। আপনারা আমাদের কমেন্ট বক্সে আপনাদের মতামতটা জানাতে পারেন এবং আপনারা চিন্তা করে দেখুন আসলে দেশের বর্তমান পরিস্থিতি কি এবং কোন দিকে যাচ্ছে। সেই ক্ষেত্রে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনা কতখানি জরুরি, নতুবা বাংলাদেশের যে অর্থনৈতিক পরিস্থিতির ধস নেমেছে, অচিরেই বাংলাদেশের প্রতিটি খাদ্যের পাত্র হয়ে উঠবে এক একটি জ্বলন্ত কড়াই। ঠিক যেমন মব ভায়োলেন্স আমরা রাস্তায় দেখতে পাচ্ছি, প্রতিটি ঘরে, ঘরে মানুষের খাদ্যের পাত্র সেইরকমই আসলে একটি চিত্রে পরিণত হবে। আমাদের ভিডিও নিয়মিত দেখবার জন্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, আমাদের সঙ্গে থাকুন আমাদের নিয়মিত প্রতিবেদন দেখবার জন্যে।